রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 700 বছর আগে আবুল হাসান ইবনে তুব্বা একজন রাজা ছিল। তৎকালীন সময়ে আরব বিশ্ব শাসিত হইতো ইয়ামেন থেকে শাসিত হইতো। আপনারা জানেন যে আব্রাহা যে কাবাগর ধ্বংস করতে আসছিল সেই ইয়ামেন থেকে আসছিল। তৎকালীন সময়ে আরব অঞ্চলটা রাজধানী ছিল ইয়ামেনে, সানা। ইয়ামেনে যখন আবু কুরব তুব্বা রাজা হলো, তখন সে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনার নাম মদিনা হয়েছে, এর আগে এটার নাম ছিল ইয়াসরিব। তো মদিনার নাম কেন মদিনা হয়েছে? মদিনা মানে শহর, মদিনাতুন নবী মানে নবীর শহর, এই জন্য এটার নাম মদিনা। আমরা শুধু মদিনা বলি, মদিনাতুল মুনাওয়ারা বা মদিনাতুর রসুল, মদিনাতুন নবী। তো এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 700 বছর আগে তুব্বা রাজা যখন রাজা হলো, রাজা হওয়ার পরে সে তার ভাইকে ইয়াসরিবের প্রতিনিধি হিসেবে পাঠাইছে ওইখানে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। মদিনায় পাঠানোর পরে দুর্বৃত্তদের হাতে তার ভাই মারা যায়। মারা যাওয়ার পরে তুব্বা সে খুব ক্ষেপে যায় যে মদিনার লোকেরা, ইয়াসরিবের লোকেরা আমার ভাইকে হত্যা করলো। সে ইয়াসরিবে আক্রমণ পরিচালনা করার জন্য তার বিশাল বাহিনী নিয়ে আসে। কোনো কোনো বর্ণনায় আসছে যে সে 1200 লোক নিয়ে আসে, ইয়ামেন থেকে 1200 সদস্য নিয়ে সে মদিনায় আসে, মদিনায় আক্রমণ করে মদিনাকে ধ্বংস করে ফেলবে এই নিয়তে। তখন মদিনাবাসী ইয়ামেনের সেই তুব্বা রাজার সাথে এক আশ্চর্যজনক ব্যবহার করে। কি ব্যবহার করে? দিনের বেলা ইয়ামেনের বাদশার সাথে যুদ্ধ হয়, আর রাতের বেলা মদিনাবাসী ওই বাদশার বাহিনীকে রাতের বেলা তারা মেহমানদারি করায়, খাওয়ায়। এইভাবে যখন যাচ্ছে তখন একজন ইহুদি পণ্ডিত, কেউ কেউ বলেন 2 জন পণ্ডিত, এসে ইয়ামেনের সে তুব্বা রাজাকে বলল যে রাজা, আপনি এই মদিনাবাসীর সাথে কখনো যুদ্ধ করে পারবেন না এবং এই মদিনাকে আপনি কখনো ধ্বংস করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আখিরি জামানার যে পয়গম্বর, যে নবী, সেই নবী এই মদিনাতে আসবেন, সুতরাং এই মদিনা আপনি কখনো ধ্বংস করতে পারবেন না, এটা থাকবে। তখন তুব্বা রাজা তার কথা মতো তার সাথে যে আসছিল 1200 মানে ইহুদি পণ্ডিত বা ইহুদি আলেম আসছিল, তাদেরকে মদিনায় রেখে গেছে। বলছে যে তোমরা মদিনাতে থাকবে, আমি একটা চিঠি লিখে গেলাম, যখন ওই নবী আখিরি নবী আসবে এই চিঠিটা তোমরা বংশ পরম্পরায় সেই নবীর কাছে পৌঁছাবে। তো তুব্বা রাজার সেই চিঠি মদিনাতে রেখে আর ওই ইহুদি আলেমদেরকে রেখে তুব্বা রাজা যখন চলে যাচ্ছে ইয়ামেনের দিকে, যাওয়ার সময় মক্কায় যখন সে অবস্থান করে, মক্কায় যেয়ে সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে যে কাবা ঘরের গিলাফ, কাবার যে চারকোনা যে ঘর, কাবা ঘর, এই ঘরের ভিতরে সে গিলাফ চড়াচ্ছে, এটা সে স্বপ্ন দেখে। স্বপ্নে দেখার পরে সে এই কাবা ঘরের গিলাফ চড়ায়। তার আগে কাবার কোনো গিলাফ ছিল না, তুব্বা রাজা সর্বপ্রথম কাবার গিলাফ চড়ায়। তো তুব্বা রাজার আমলে আসলে কাপড়ের গিলাফ ছিল না, তখন বিভিন্ন গাছের ছাল দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে এভাবে একটা গিলাফ তৈরি করা হয়েছিল। এই তুব্বা রাজা ইতিহাসে সর্বপ্রথম কাবার গিলাফ চড়ায় সে চলে যায়। তো তুব্বা রাজা যে চিঠিটা লিখে যায় মদিনাবাসীর কাছে রেখে যায় এবং বলে যে তোমরা বংশ পরম্পরায় এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যান, মদিনা যাওয়ার পরে এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবু আইয়ুব আনসারীর কাছে চিঠিটা চাইছেন যে আমার চিঠিটা দাও। আরেক বর্ণনায় আসছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আল্লাহ রাসূলের কাছে সেই চিঠিটা পৌঁছাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনা যাওয়ার পরে মদিনার সকল অধিবাসী বলছে আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, সবার বাড়িতে যাওয়া যাচ্ছে না। তো ডিসিশনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উট, এই উটের নাম হচ্ছে কসওয়া, সাদা একটা উট, এই উটের নাম হচ্ছে কসওয়া। তো এই উটকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এই উটের মাধ্যমে ডিসিশন দিয়ে দিয়েছেন এই উট যার বাড়ির সামনে গিয়ে থামবে আল্লাহ রাসূল সেই বাড়িতে উঠবেন। তখন এই উট, কসওয়া উট, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে থামেন। সেই বাড়ি ছিল তখন দোতলা। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন থামেন, তখন ওই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তুব্বা রাজার সেই চিঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হস্তান্তর করেন। এবং অন্যান্য কিতাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুব্বাকে তোমরা খারাপ বলবে না, ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা আহুম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। কুরআনুল কারীমে তুব্বা রাজার নাম আসছে। তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 700 বছর আগে তুব্বা রাজা এই চিঠি লিখে গেছেন। এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এই ঘটনা প্রমাণ করে সারা পৃথিবীতে সমগ্র মানব জাতির কাছে এই মেসেজ দেওয়া ছিল যে আখিরি জামানা একজন পয়গম্বর আসবে, একজন নবী আসবে, তার সিরত, তার সুরত, তার আমল, তার আখলাক, তার চেহারা কীরকম হবে এই সব কিছু সেখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। সুতরাং সম্মানিত হাজিরিন, যে পূর্ববর্তী যত নবী রসুল চলে গেছেন সকলেই এই রসুলের মেসেজ দিয়ে গেছেন, সকল উম্মতকে জানায় দিয়ে গেছেন। এখন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত